মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। বিশুদ্ধতম মত হলো এটাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি, স্বচক্ষে আল্লাহকে দেখেননি। এটি হচ্ছে সঠিক মত। ভালো করে শোনেন, আমাদের দেশে বিদ্যার্থীরা বলে যে আল্লাহকে দেখেছেন। ভুল কথা, এটি মিথ্যা কথা। মিরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহকে দেখানোর জন্য নিয়েছেন, এমন কথা আল্লাহ বলেননি। পর্দার আড়াল ছাড়া কোন নবীর সাথেও কথা বলেন না, দেখা দেন না। কোন নবী রাসূল কি আল্লাহকে সরাসরি দেখেছে? সরাসরি কেউ কাউকে দেখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার চোখ দিয়ে বাহ্যিকভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাতে এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করতেছেন, এটাও তো আল্লাহর শানের সাথে যায় না, কেননা ওই পর্যন্ত জিবরাইলও যেতে পারতেছেন। সুতরাং এই জায়গায় আল্লাহর সাথে দেখা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকেই চর্মচক্ষুতে দেখা বা না দেখার মধ্যে মর্যাদা কমে না। কোন মৌলবীর কথায় বিভ্রান্ত হবেন না। রজব মাস আসলে কিছু মৌলবী ফতুয়াবাজি শুরু করুন যে আল্লাহর হাবিব সশরীরে মেরাজে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতের একটি অংশে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন মেরাজের রাতে। কোন মৌলবীর কথায় বিভ্রান্ত হবেন না। রজব মাস আসলে কিছু মৌলবী ফতুয়াবাজি শুরু করুন যে আল্লাহর হাবিব সশরীরে মেরাজে যান নাই। আবার বলে তিনি মেরাজে গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। এই ক্ষেত্রে মুফতাবিহি কল, যেই মতের উপর ফতুয়া সেটা নিতে হবে, ঠিক না? কারণ উসুলে ইফতা ফতুয়ার নীতি হচ্ছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কিতাবে একটা মত পাইলেই ফতুয়া দেওয়া যাবে না। মতটা যদি মারজু হয়, রাজেহ না, ওই মতের উপর ফতুয়া দেওয়া জায়েজ নাই। ফতুয়া হবে রাজেহ মতের উপর। কোন মতের উপর? মিশকাতে শরামের কাতে মোল্লা আলী কারি ইমাম নববীর ফতোয়া তুলে ধরেছেন। ইমাম নববী ফতোয়াটা উল্লেখ করেছেন সমস্ত ইমাম ও মুজতাহিদদের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। নববী বলেন ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে যে কপালের দুই চোখ দিয়ে আল্লাহকে দেখেছে। এটা হচ্ছে রাজেহ কওল, এটার উপরেই ফতোয়া। বলছিলাম আরশে আজিমের কথা। আরশে আজিম কত বড় তার সীমা পরিসীমা জানা নাই। এত বড় মহান আরশ, এই জন্য আল্লাহ বলেছেন আরশকে আজিম। আজিম শব্দের অর্থ বুঝতেছেন? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আজিম, তার আরশকে বলেছেন আজিম, নিজেকে বলেছেন আজিম, আর আপন হাবিবের মহান চরিত্রকে বলেছেন আজিম। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট এ কথা মানতেই হবে রাসূলুল্লাহর উসওয়াত বা আদর্শটাও সুমহান। এর চেয়ে উত্তম শ্রেষ্ঠ আর কোন আদর্শ হতে পারে না। সুবহানাল্লাহ। আপনাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে।
একটা হচ্ছে রসুল্লাহর উসওয়াত, আর একটা হচ্ছে রসুল্লাহর সুন্নাত, ঠিক না? সুন্নাতকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? কোন মুমিন মুসলমান ঈমান আনার পরে আল্লাহর হাবিবের আদর্শের খেলাফ, আল্লাহর হাবিবের আদর্শ বাদ দিয়া অন্য কোন ব্যক্তি বা মানুষের আদর্শের অনুসরণ করতে পারে না, যদি সে মুমিন দাবি করে থাকে নিজেকে। পারবে? কথাটা একটু বুঝাই, কথা বলেন। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, অধিক সংখ্যক মুসলমান কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে পশ্চিমাদের আদর্শ সভ্যতার অনুসরণ করছে। করছে কিনা? এবং তাদের উদ্দেশ্যটা মহৎ। উদ্দেশ্য কি? তরিকা যে খারাপ। উদ্দেশ্য কি? তরিকা। মুসলমানের উদ্দেশ্য মহৎ হবে, তরিকাও সঠিক হতে হবে। উদ্দেশ্য যত মহৎ হোক, রাসূলুল্লাহর দেখানো তরিকার বাইরে উদ্দেশ্য যত মহৎ হোক, সে বাতিল তরিকায় চর্চা করে সাধনা করে ইহকালেও সফলতা নাই, পরকালেও মুক্তি নাই। জি যে কইছেন বুঝে কইছেন? মনে হয় না। খেয়াল করবেন কথাগুলো। এই কথাগুলোতে প্রচুর ব্যাখ্যা আছে, সব কথা তো বুঝবেনও না, যতটুক বুঝবেন ততটুক বলছি। মক্কায় যে কাফেররা ছিল, আবু জেহেল সহ 360টা কাফের, আবু জেহেল সহ অসংখ্য কাফের ছিল, 360টা মূর্তির পূজা করত, ঠিক না? আপনি অবাক হবেন, মক্কায় কুরাইশ কাফেরদের একজন ব্যক্তিও নাস্তিক ছিল না, অ্যাথিস্ট, নাস্তিক ছিল না, আস্তিক ছিল। কি ছিল? আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে, আল্লাহর ভালোবাসাও চাইতো। কথা বুঝেন না? আল্লাহকে বিশ্বাস করত, নাস্তিক ছিল না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, তারা এক বাক্যে জবাব দিবে, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি হলেন, জোরে বলেন। তো ওরা মূর্তি পূজা কেন করত? প্রশ্ন আসে না? মূর্তি পূজা করত কি না? তা আল্লাহকে তো বিশ্বাস করত, মূর্তি পূজা কেন করত সেই কথাও কোরআন শরীফে এসেছে। তারা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মক্কার কুরাইশ কাফেররা বলেছে, আমরা এই দেব দেবী 360টা মূর্তি, দেব দেবী, এগুলোর ইবাদত করি এই জন্যে, আমার দিকে তাকাও, এই দেব দেবীর ইবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি দেখলাম? আমাদের একজন মেহমান এসেছেন, কি নাম? নাজমুল মুস্তাফা সাহেব, বিএনপি থেকে নমিনেটেড, তিনি এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। বসুন। বসুন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে তো? খেয়াল করে দেখেন,
কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত? সবাইকে বলতো। আবার মূর্তি পূজাও করত। কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, তরিকা ছিল খারাপ। ইহুদিরা হযরত উযায়রের ইবাদত করত।